হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে রিয়াজ অ্যান্ড আর্টিস্ট শর্টসে স্বাগত। তো দেখো, পুরোনো দিনের কথা মনে পড়লেই সেই মনে পড়ে যায় সাধের পরে এই ফটোশ্যুটটার কথা। তো আমরা তো আর বেশি খরচা করতে পারি না, মধ্যবিত্ত মানুষ, তো নিজের বোনের দ্বারাই ফটোশ্যুটটা করিয়েছিলাম। তারপরে এটা আত্রি ধরবার 6-7 দিনের মধ্যে একটা ভিডিও করেছি। তারপরে প্রথম যখন ওর বাবা আস্তে আস্তে কোলে নেওয়া শিখছে, তো বাপ ব্যাটার এই গল্পটা আমি ক্যাপচার করে রেখেছিলাম। আর আমি তো ওর হাত ধরে নানান রকম ভিডিও করতেই থাকতাম আর ওকে দেখতেই থাকতাম। তো ছোট্টোবেলায় ওর সাথে কম কথা বলে আমি ওদিকে তাকিয়েই থাকতাম বেশি করে। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওর সাথে কথা বেশি বলতে হবে। তো কথা তো বলতামই, দেখো মাঝে মধ্যে কিন্তু আমি ওকে সাজাতাম, কপালের মধ্যে আঁকি বুকি এঁকে দিতাম। তারপরে একটা টুপি নিয়ে এসেছিলাম, টুপি পরিয়ে ঠাম্মার সাথে কেলো কেলো করছিল। এখানে আস্তে আস্তে বড় হওয়ার কিছু ধাপটা আছে, 6 মাস 5 মাসের মধ্যে এখানে আছে। তো এখানে তেল মালিশ করাচ্ছিলাম। কি হয়েছে? কি হলো তোমার? তোমার কি হলো? কে খেলবে আমার সাথে? কে খেলবে? কে খেলবে? ও বাবা, আমার হাত খেয়ে নিবে, আমার হাত খেয়ে নিবে। বাবা, টিসু ঢুসুম, এ ঢুসুম, এ ঢুসুম, এ ঢুসুম, হ্যাঁ ঢুসুম ঢুসুম, হ্যাঁ ঢুসুম 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 ঢুসুম, এ ঢুসুম, এ ঢুসুম। সাধ, জন্ম, অন্নপ্রাশন, তারপরে আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া, বসতে শেখা, হাঁটতে শেখা, সময়গুলো যেন কীভাবেই কেটে যাচ্ছে। এখন তো কথা বলছে, আরও ভীষণই ভালো লাগছে। তো এই ভিডিওগুলো দেখছিলাম, ভাবছিলাম একটা স্মৃতি ইউটিউবে রেখে দিই, কারণ এগুলো কখন ডিলিট হয়ে যাবে এগুলো আমি হারাতে চাই না। তোমাদের সাথে আমি ব্লগগুলো শেয়ার করি সেজন্যই যে যাতে আমার একটা স্মৃতিও মিস না হয়, সব যাতে আমি বুড়ো বয়সে বসে দেখতে পারি আর নাতি নাতনিদের দেখাতে পারি। গুড মর্নিং, গুড মর্নিং। তুমি উঠে গেছো, তুমি উঠে গেছো। তুমি এখন কি করবে? উঠে গেছো তুমি। তোমাকে আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দেবো না, চেঞ্জ করে দেবো না, তুমি তুমি চেঞ্জ করে দেবো না। কুই দেবো না, বাবাটা কুই, চুনাটা কুই দেবো, চুনা বইসা আছি রে, কেরম কথা বইসা হাঁটি না যায়। आज चुक लिया जो मैंने मांगा मुझे मिल गया, बातों के लिए जो मैंने मांगा। ও বাবা সোনা, তুমি তো আমার লক্ষ্মী সোনা। ভালো হচ্ছে বাবা, আবার হাত করছে, হাত করছে, চুলটা দে না, চুলটা দে না। ও ও, মার গাল দিয়ে খেলো তুমি। আমাদের সাহেব রেডি, আমাদের সাহেব রেডি, আমার শোন। বাবা ছেড়ে দিলে কেন? কথা শুনি লিদি, চোনা লিদি,
পয়লা বৈশাখের জন্য তৈরি হয়ে গেছে। মর্নিং পাপা, গুড আফটারনুন হয়ে গেছে এখন। গুড আফটারনুন, আসো ইস্যু করে দিই। ঘুম থেকে উঠে পড়েছে, দুপুরে ঘুম হয়ে গেছে, এবার তো একেবারে বিকেলে, একেবারে 5টায়। আজকাচ্ছ কেন তুমি? তোমাকে খাবার দিইনি, তুমি আবার 3টার দিকে খাবে। জল খাও, আবার খালি পেটে জল, বলা পেটে কি বাবা ফল। তোমাকে খালি পেটে জল খাওয়াচ্ছি এখন, তারপরে ভরা পেটে ফল খাওয়াবো, ঠিক আছে? তুমি খাচ্ছ না কেন জল? একদমই জল খেতে যাও না, চামচ দিয়ে আবার খায়, বোতল দিয়ে আবার জলটা খাইতে চায় না। ভাবে এটা তো দুধ, এর দিয়ে কী বেরোচ্ছে? চলো সবাই মিলে ঘুমাই। কোথায় গেলো, কোথায় গেলো ন্যাকড়া? কোথায় গেলো তোমার খেলনা? কোথায় গেলো তুমি? ন্যাকড়া খেলনা কোথায় গেলো? ন্যাকড়া খেলনা দিয়ে যে এত ভালোবাসে খেলতে। ওইটাই অবস্থা, ওইটাই অবস্থা। ঈশ্বর প্রদত্ত সেরা উপহার আমার কাছে। এই উপহারটাকে আমি অনেক যত্নে, অনেক আগলে ভালোবেসে বড় করতে চাই। তোমরা সকলে এইভাবেই পাশে থেকো, আর আত্রিতকেও ভালোবাসা দিতে থাকো। ও যেন অনেক মনের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, লোকের উপকারে আসে, নিজের ভালো রাখে, নিজেরটা